স্বেচ্ছাসেবার নিরন্তর পথ চলা। শিলিগুড়িতে সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সচেতনতা শিবির ১লা আগস্ট। শিলিগুড়িতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংস্থা সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন। সববাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে শুরু করে স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শমূলক চিকিৎসা পরিষেবা সবই নিরলসভাবে দিয়ে যাচ্ছে এই সংস্থা। আগে এই পরিষেবাগুলি শিলিগুড়ির চিলড্রেন পার্ক এলাকা থেকে পরিচালিত হলেও বর্তমানে তা স্থানান্তরিত হয়েছে সেবক রোডের পায়েল সিনেমা হলের পেছনে দশরথপল্লী এলাকায় নির্মিত নতুন কার্যালয় থেকে। সংস্থার সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী জানিয়েছেন, এখানে ৩০ থেকে ৩৫% ছাড়ে বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হয়, যাতে নিম্ন আয়ের মানুষরাও উপকৃত হন। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং পরামর্শমূলক সেবা সাধারণ মানুষের জন্য যথেষ্ট সহায়ক হয়ে উঠেছে। বয়স্ক এবং নিঃসঙ্গ নাগরিকদের কথা মাথায় রেখে শুরু হচ্ছে ডে কেয়ার সেন্টার, যেখানে তারা সারাদিন কাটিয়ে খাওয়া দাওয়া ও বিনোদনের সুযোগ পেয়ে বিকেলে বাড়ি ফিরে যেতে পারবেন। এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে ১লা আগস্ট শুক্রবার দুপুর ১২টা থেকে পায়েল সিনেমা হলের পেছনে তাদের নতুন কার্যালয়ে একটি বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট চিকিৎসকরা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন সুপার ডাক্তার অশোক মুখার্জি, ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার শুভাশিস পতি, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার জয়শ্রী পতি প্রমুখ। জ্যোতির্ময় বাবুর কথায়, সাধারণ মানুষের জন্যই আমাদের এই সেবা। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আগামীতেও। আমাদের এখানে আমরা যে হেলথ সেন্টার তৈরি করেছি, কোথায় এটা? এইটাই দশরথপল্লী, এই বিল্ডিং। আচ্ছা, তারপর এখানে আপনার বিভিন্ন দিনে আমরা জেনারেল ফিজিশিয়ান বসে, আমাদের ডেন্টাল ক্লিনিক আছে, আমাদের প্যাথোলজিক্যাল ল্যাব আছে, চাইল্ড স্পেশালিস্ট আছে। এছাড়া ভোরবেলায় যোগ কেন্দ্র চলে এবং সন্ধ্যাবেলায় মেনলি বিশেষ করে এলাকায় যারা সিনিয়র সিটিজেন তাদেরও একটা যোগ কেন্দ্র আমরা অর্গানাইজ করি। খুব শর্টলি এখানে একটা সাবসিডাইজ জিম চালু হচ্ছে। এছাড়াও আমাদের এই এসি অ্যাম্বুলেন্স, এমনি অ্যাম্বুলেন্স, কফিন, ডেড বডি ক্যারিং ভ্যান, অক্সিজেন সিলিন্ডার, এখানে তো পরিষেবাও কি পায়? হ্যাঁ, প্যাথোলজিক্যাল হচ্ছে সাবসিডাইজ হয়ে। আস্থা বলে একটা অর্গানাইজেশন আছে, তারা সাবসিডাইজ হয়েছে আমাদের সাথে। আচ্ছা, কিরকম মানে ডিসকাউন্ট করা হয় তাতে? মোটামুটি বাজারে যারে তাতে 30 to 35% ডিসকাউন্ট আছে। এবং এখানে বিনা পয়সায় আপনার প্রত্যেক মঙ্গলবারে হোমিওপ্যাথিক ডাক্তাররা বসে। এছাড়া এই প্রোগ্রামগুলো এখন আমরা চালু করেছি। প্রত্যেক মাসের 1 তারিখ সিনিয়র সিটিজেন যারা আছে তাদেরকে বিশিষ্ট ডাক্তার, যেরকম সন্দীপ সেনগুপ্ত, শ্রীশত পাল, অশোক মুখার্জি, শেখর চক্রবর্তী এবং বিভিন্ন এনজিওস যারা সচেতনতা শিবির করে প্রত্যেক মাসের 1 তারিখ। এখানে কখন হয়? না সকাল ঠিক 12টা থেকে দুপুরে। আচ্ছা, এবং ওইখানে আমরা যেটা চিলড্রেন পার্কে আছে সেটা আমরা চালু করতে যাচ্ছি। ওরা অলরেডি গৌতম দেব ইনাগুরেট করেছে। প্রত্যেক মাসের প্রথম রবিবারে এই সিনিয়র সিটিজেনদের জন্য সিপিআর অ্যান্ড ফার্স্ট এড অ্যাওয়ারনেস ওটা ওখানে চালু হচ্ছে। আর লাস্ট এই বিল্ডিংয়ে এখন আমরা আন্ডার কনস্ট্রাকশন। লাস্ট যে প্রোগ্রাম আমাদের আছে ডে কেয়ার সেন্টার ফর সিনিয়র সিটিজেন। দিনের বেলা আসবে, সন্ধ্যা অবধি থাকবে এখানে। বিভিন্ন অ্যামিউজমেন্টের সুযোগ সুবিধা, চিপ ক্যান্টিন, রেস্টরুম, এরই আমাদের। কোনো পয়সা দিতে হবে না, ওটা যে এক্সপেন্ডিচার যেটা হবে, একটা ধরুন এখানে লিফট টিপ সব তো প্রোভাইড করা হবে, সবই সাবসিডাইজ। যেরকম কোনো প্রফিটেবল কোনো আউটলুক আমাদের নেই। যেটা খরচা হবে সেটা আমরা নিই। এই যে কফিন থেকে আরম্ভ সব। কেন এই ধরনের, এটা একটা এরকম সেবা আর কি, এই সেবার কাজটা নিয়ে আপনারা কেন নিতে আছেন? মানে আমরা মাতিনি, এটা আমাদের প্রায় আজকে 54 বছর অতিক্রান্ত একটা সংস্থা। তা চিরকালই মানুষের একটা মানবিকতা থাকে, মেতে থাকার কোনো ব্যাপার নেই। আজকে যে যুগে আমরা বাস করি তাতে দেখা যায় যে 4 জনে, মেডিকেল সায়েন্স বলছে 4 জনে 1 জন মানুষ মেন্টালি ডিপ্রেসড ডিউ টু আইসোলেশন। এখানে আমরা দেখেছি যারা অ্যালজাইমার ডিমেনশিয়া
এআরটি এসে আমরা এখানে অ্যাওয়ারনেস করি। তাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা ডিউ টু আইসোলেশন আজকে সমাজের একটা ভয়াবহ রূপ নিচ্ছে। তার মধ্যে সিনিয়র সিটিজেন আমরাও তাদের মধ্যেই পড়ি। এরা একটা যেহেতু মেডিকেল সায়েন্সের জন্য লোকের গড় আয় অনেক বেড়ে গেছে, তাদের প্রকৃত জায়গা নেই। এই জন্য যেহেতু আমাদের পূর্বসূরি তারা সেদিন যা ভেবেছিলেন, যতই আমরা কর্পোরেট আউটলুক হই, মানবিকতা কখনো নষ্ট হয় না। মানুষ হিসাবে এটা কোনো মেতে থাকা না, এটা সামাজিক দায়বদ্ধতা এবং তার সাথে নিজেকে সুস্থ হয়। একদল মানুষ তো নিজেরটা ছাড়া কিছু বুঝছে না, সেই জায়গায় ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় আপনারা একটা এই যে একটা দায়বদ্ধতা পালন করছেন, কারণটা কি? কারণ এই বললাম যে পরম্পরা 54 বছর আগে যারা এটা তৈরি করেছে তারা তো দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিল। আজকে যে মেডিকেল সায়েন্সের যে এক্সপেন্ডিচার, এটা আমাদের মতো মানুষের পক্ষে করা সম্ভব।